হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফলি মাছের পুর। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। ফলি মাছের পুর বানানোর জন্য এখানে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমি কাটবো। মাথাটাকে আগে কেটে নিয়েছি। এবার এরকম টুকরো করে এই সাইড থেকে কেটে নিতে হবে। এবার যে মিডিলে যে কাঁটাটা থাকে এটাকে কিন্তু কেটে বের করে দিতে হবে। আমি এভাবে বটির সাহায্যে কিন্তু মাছটা কেটে নিচ্ছি। দেখে নিন মিডিলের কাঁটাটা কিন্তু আমি কেটে ফেলেছি। এভাবে করে দুটো মাছ থেকে কিন্তু 4 পিস হয়েছে। 4 পিস বের করেছি। পরে এবার আমি ফলি মাছের পুর বানাবো। পুরটা বানানোর জন্য লাগবে সর্ষে, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। মশলাটা এবার বেটে নিতে হবে। সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখে নিন একদম কিন্তু মিহি করে পেস্টটা করতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি 3 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ বানাবো, সেজন্য সেই হিসাবে আমি সর্ষে বাটা দিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ কেটে কুচি করে কেটে নিয়েছি। এবার সর্ষে আর পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা করে নিতে লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার পুরটাকে ভেজে নিতে হবে। লাস্টলি আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে কেটে আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকে এরকম দিলে কিন্তু গন্ধটা ভালো হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পুরটাকে ঠান্ডা করার জন্য রেখেছি। এবার এই মাছের ভেতরে আমি পুরটাকে দিয়ে, পুরটা কিন্তু অল্প বেশি পরিমাণে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে করে আমি 4টা মাছের মধ্যে কিন্তু পুরটা ভরিয়ে দেব। দেখে নিন আমার কিন্তু পুর ভরানো হয়ে গেছে মাছে। এবার মাছটাকে যে ভাজতে হবে তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি এখানে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি সব। অল্প অল্প করে জল দিয়ে আমি চালের গুঁড়োটা গুলিয়ে নেব। দেখে নিন ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার মাছের গায়ে ব্যাটারটা লাগিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এভাবে করে কিন্তু সবগুলো পিসই আমি ব্যাটার লাগিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি,
লোতে রেখে মাছটা ভাজতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইডও ভেজে নেব। লাল লাল করে 2 পিঠ ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ফলি মাছের পুর। এই রান্নাটা কিন্তু খুব অসাধারণ লাগে খেতে, শুকনো ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যদি এখনও এই রেসিপিটি খাননি তাহলে কিন্তু বানিয়ে ফেলুন। আর যারা ফলি মাছে কাটার জন্য খান না তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কিন্তু খাওয়ার সময় কিন্তু একদম কাটা লাগে না, যেহেতু আমার কাটাটা বের করে ফেলি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।